এই জায়গাটার প্রতি ভালোবাসা হতে শুরু করে। এজন্য সে একদিন নিজের ভুল বুঝতে পারে, কিন্তু সেখানে অনেকদিন যাবত একা কাটানোর কারণে লোকটা নিজেকে অনেক একা অনুভব করতে শুরু করে। এজন্য সে ভাবতে শুরু করে এখন তার সেই কচ্ছপটার সাথে বন্ধুত্ব করে নেওয়া উচিত। কিন্তু এখন সে অনেক চেষ্টার পরেও সেই কচ্ছপের শরীরটাকে নাড়াতেই পারছিল না। এজন্য লোকটা অনেক ভয় পেয়ে সমুদ্র থেকে পানি এনে সেই কচ্ছপের মুখের উপর ঢালতে শুরু করে দেয়, কিন্তু তবুও কোনো লাভ হচ্ছিল না, কারণ কচ্ছপটা তার ভুলের কারণে অনেকদিন যাবত খাবার এবং পানি না খেতে পারার কারণে সেখানেই মরে গিয়েছিল। এজন্য লোকটা নিজের ভুল বুঝতে পেরে তার সামনে বসে কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে সে ঘুমের মধ্যে একটা আজব শব্দ শুনতে পায়। এই জন্য সে ঘুম থেকে উঠে দেখতে পায় সেই কচ্ছপের কবচটা ফাটতে শুরু করে দিয়েছে, যার ফলে সে বুঝতে পারে সে এই দ্বীপের মধ্যে একদমই একা হয়ে গিয়েছে। কিন্তু যখনই সে আবারও কচ্ছপটার দিকে তাকায় তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ তখন সে এমন কিছু দেখেছিল যা দেখে নিজের চোখের উপর বিশ্বাসই করতে পারছিল না। এই জন্য সে ধীরে ধীরে তার হাত বাড়িয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে, কারণ হঠাৎ করে সেই কচ্ছপের শক্ত কবচের মধ্যে অনেক সুন্দরী একটা মেয়ে চলে এসেছিল। এই জন্য সে ওই মেয়েটার বুকে কান লাগিয়ে ভালোমতো চেক করার পর বুঝতে পারে সেই মেয়েটা এখনো বেঁচে